চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের পর কালীঘাট তৃণমূলে আরো বড় ভাঙন। এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় অনুব্রত মণ্ডল? অনুব্রত মণ্ডল দক্ষ সংগঠক, কেষ্ট মণ্ডল একটা নাম। বিধানসভা ভোটের রেজাল্টের পরে ৩০ বার কথা হয়েছে। কেষ্টর যোগদানের জল্পনার মধ্যেই দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে বিধায়ক আখরুজ্জামান তিনি বলছেন, অপেক্ষা করুন, দুধ জল আলাদা হয়ে যাবে। প্রাক্তন কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত ৩০ বার কথা হয়েছে। আমার মনে নেই ৩০ বার কি, ৩০ বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এই নিয়ে আমার সঙ্গে কেষ্টদার কোনো কথা হয়নি। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি, আই ক্যান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকে দিন পর্যন্ত অপেক্ষা করুন। এর আগে গত 12ই জুন মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অনুগামী অনুব্রত মণ্ডল। তিনি বলেছিলেন, সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না। সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না। রাজনীতিতে প্রথম এসেছিল তো, তখন ইলামবাজার এলাকাটা খুব একটা ভালো ছিল না। মুকুল্লাই বললো তুই একটু অভিষেককে এগিয়ে যা। হ্যাঁ, আমি কিন্তু মুকুল্লাইয়ের কথায় ওই জায়গাটা রাস্তা ফাস্তা তো গ্রামের রাস্তা, বুঝতেই পারছেন, আমি একটু এগিয়ে গিয়েছিলাম। তো ও নেমে আমাকে বলেছিল, তুমি তুমি রাজনীতির কী বোঝো? ওকে দেখে তো আমি রাজনীতি করি না, আমি তো মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি। আইপ্যাক তো দলটাকে শেষ করলো, দুনিয়ার জায়গা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর আলফাল দলের লোকগুলোকে বসিয়ে দিয়ে গেল। তারা দলের ভাবমূর্তি নষ্ট করলো, টাকা পয়সা তুললো, সব কিছুই করলো। 100 পেরোবে না, শতাব্দীর রায়ের সঙ্গে কথা হয়ে গেছিল, ভোটের আগে বলে দিয়েছিলাম। ও বলেছিল হ্যাঁ যেভাবে চলছে 100 পেরোবে না। আইপ্যাক দলের 12টা বাজিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলন করে উঠে এসছে, তো মমতা ব্যানার্জি ভুল কাজ করবে কেন? এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অনুব্রত মণ্ডলের প্রশংসা করে ঠিক কি কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। যতদিন কেষ্ট ফিরে না আসছে, লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে। আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। ও কাজ করেছে, কাজ করতে জানে। যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কটা আছে? আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন? আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেষ্টকে আপনারা কত ভালোবাসতেন, মাটির ছেলে। ওর অগুণ কি আছে আমি জানি না, কেসে কি আছে আমি জানি না, সেটা আইনের পথে চলবে। কিন্তু একটা গরিব লোক যদি ওর কাছে গিয়ে দাঁড়াতো, ও কিন্তু কাউকে কোনোদিনও ফিরিয়ে দিত না। আর জেলাটা ছিল ওর হাতের মুঠোয়। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে গিয়ে দেখেছি কিভাবে ও কাজ করত। প্রতি ইলেকশনে ওকে নজরবন্দি করে রেখে দিত, যাতে ও ইলেকশনের দিন বেরোতে না পারে। চাদুর বাড়িতেও রেড করলো, যে কোনো কারো বাড়িতে রেড করতে পারে। রেড করেই বলছে, হয় বিজেপিকে ভোট দাও, তা না ইডিতে যাও। হয় বিজেপিকে ভোট দাও, না হলে সিবিআই যাও। হয় বিজেপিকে ভোট দাও, না হলে ইনকাম ট্যাক্স খাও। হয় বিজেপিকে ভোট দাও, না হলে জেলে যাও। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের নতুন রাজ্য কমিটি ঘোষণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় চেয়ারম্যান অরূপ রায়। এবার বিদ্রোহীদের রাজ্য সভাপতি হলেন বিপ্লব মিত্র। ঋতব্রত তৃণমূলের কার্যকরী সভাপতি জাভেদ আহমেদ খান, রাজ্য যুব সভাপতি আনিসুর রহমান বিদেশ, যুব কার্যকরী সভাপতি হলেন সৌরভ বসু। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের মহিলা শাখার রাজ্য সভানেত্রী হলেন সাবিনা ইয়াসমিন, মহিলা শাখার কার্যকরী সভানেত্রী শিউলি সাহা। ছাত্র পরিষদের চেয়ারম্যান হলেন কোহিনুর মজুমদার। ঋতব্রত তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হলেন সুদীপ রাহা। আইএনটিটিউসি রাজ্য সভাপতি হলেন নির্জল দে। কিষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি নিষেধ কুমার মালিক ও অন্যদিকে SC/ST সেলের সভাপতি হলেন আশিস মার্জি। ঋতব্রত তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি হলেন বাহারুল ইসলাম।
পার্টির রাজ্যের সভাপতি শ্রী বিপ্লব মিত্র, কার্যকরী সভাপতি শ্রী জাভেদ আহমেদ খান, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সভাপতি শ্রী আনিসুর রহমান বিদেশ, কার্যকরী সভাপতি শ্রী সৌরভ বসু, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভানেত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, কার্যকরী সভানেত্রী শ্রীমতী শিউলি সাহা, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের চেয়ারম্যান শ্রী কোহিনুর মজুমদার, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রী সুদীপ রাহা, আইএনটিটিউসির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি শ্রী নির্জল দে, পশ্চিমবঙ্গ তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কংগ্রেসের যিনি সভাপতি আমাদের এমএলএ শ্রী নিশীথ কুমার মালিক এবং SC/ST সেলের সভাপতি শ্রী আশিস মার্জিত। ঋতব্রত তৃণমূলের নতুন রাজ্য কমিটি গঠন আর এই নিয়ে কুণাল ঘোষ কি বলছেন শুনুন। অন্য লোকের নির্দেশে পুতুল নাচে, সুতো বাঁধা পুতুলের মতো নাচছে। ফলে এদের এইসব কমিটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই, তৃণমূল কংগ্রেসের আত্মত্যাগ, তৃণমূল কংগ্রেসের দীর্ঘ সংগ্রাম, এগুলোর কোনো সম্পর্ক নেই। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত তৃণমূলে জাতীয় কর্মসমিতিতে চন্দ্রিমা ভট্টাচার্য। ঋতব্রত তৃণমূলের জাতীয় কর্মসমিতির সহ সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্নেহাশিস চক্রবর্তীকে করা হলো জাতীয় কর্মসমিতির সাধারণ সম্পাদক। আরও 3 সাধারণ সম্পাদকের সঙ্গে যুক্ত হলেন স্নেহাশিস চক্রবর্তী। আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতভাবে শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে তিনি ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে অন্তর্ভুক্ত হন এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহসভানেত্রী হিসেবে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি চন্দ্রিমা ভট্টাচার্যকে মনোনীত করেছে আজকে। এবং স্নেহাশিস চক্রবর্তী, যিনি ইতিমধ্যেই আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন, স্নেহাশিস দাকে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির জেনারেল সেক্রেটারি হিসেবে 4 জন ছিলেন, তার সঙ্গে আরও একজন স্নেহাশিস দাকে মনোনীত করেছে। বিকেলে বিজেপিতে রাতেই রাজ্যসভার প্রার্থী 3 প্রাক্তন তৃণমূল সাংসদ। নিজেদের ছাড়া আসনে নিজেরাই প্রার্থী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজি বড়াই। 24শে জুলাই রাজ্যসভার উপনির্বাচন। বিজেপির প্রার্থী 3 তৃণমূল ত্যাগী। 14ই জুলাই রাজ্যসভার উপনির্বাচনের জন্য মনোনয়নের শেষ দিন। সোমবার রাজ্যসভায় সাংসদ হিসেবে 3 জনেরই মনোনয়ন পেশ। মনোনয়ন পেশের আগে গতকাল 3 জনই গেলেন বিধানসভায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।